নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুসুর ডালের কাবাব। কাবাব আমরা বেশিরভাগ সময় মাংস দিয়ে বানিয়ে থাকি, কিন্তু মুসুর ডালের কাবাবের টেস্টও হয় অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি 200 গ্রাম পরিমাণ মুসুর ডাল। আমি এখানে ছোট দানার মুসুর ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় দানার মুসুর ডালও এখানে ব্যবহার করতে পারেন। এবারে আমি বারে বারে জল পাল্টে মুসুর ডালটাকে খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নেব। ডাল পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে একটি কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডাল। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে কাপ মাপ করে আমি ডাল ব্যবহার করেছি সেই কাপেরই 2 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। 1 কাপ ডাল হলে 2 কাপ জল ব্যবহার করতে হবে, এই রেশিওতে জলের ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদ জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম অবশ্যই থাকবে লোতে। 20 মিনিট পর ফিরে এসেছি। ডাল দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চেষ্টা করবেন ডালটাকে এইভাবে সেদ্ধ করে নেওয়ার। একেবারে ড্রাই হয়ে গেলে কাবাবের টেস্ট কিন্তু মোটেও ভালো আসবে না। এবারে ডালটা কড়াই থেকে নামিয়ে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। একটি বোলের মধ্যে আমি পুরো ডালটা ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ডাল সেদ্ধ হবার সময় যেহেতু লবণের ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন চাট মশলা। ডালের পরিমাণ অনুযায়ী আপনারা মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালও অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। তার মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবারে আমি এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। এটা বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বস নয়, এটি আমি ঘরেই বানিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। সমস্ত মশলার সাথে ডাল খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে মিক্সড করে নেব। এই রেসিপিটি আপনারা স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন, আবার গরম ডাল ভাতের সাথেও এটা সার্ভ করতে পারেন। ডাল খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। ব্রেড ক্রাম্বস দেওয়ার ফলে ডালের পরিমাণ কতটা বেড়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর থেকে ছোট ছোট বল নিয়ে সেগুলোকে কাবাবের আকারে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে প্রথমে বলের আকারে করে নিয়ে তারপর 2 হাতের তালুতে চাপ দিয়ে এই রকম আকারে গড়ে নিয়েছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই রকম কাবাব একবার বাড়িতে বানানোর জন্য, এবং আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কেমন ছিল এই কাবাবের স্বাদ। বাচ্চারা একঘেয়ে মুসুর ডাল খেতে পছন্দ না করলে আপনারা এইভাবে তাদের কাবাব বানিয়েও সার্ভ করতে পারেন। একে একে সবকটি কাবাব আমি একই পদ্ধতিতে গড়ে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। গড়ে রাখা কাবাবগুলি একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। কাবাবগুলি ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে লো টু মিডিয়ামে। একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব ভেজে নেওয়ার জন্য। কাবাবগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। মুসুরি কাবাব বা মুসুর ডালের কাবাব সম্পূর্ণ তৈরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।